ফাতিমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে একা একা পড়াবার গেছে, নবী যাচ্ছেন সঙ্গে। ফাতিমা যখন ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী নিজেই দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে ফাতিমা দরজা খুলে বের হচ্ছে। ফাতিমা মুচকি মুচকি হাসতেছে। ফাতিমা মুখে মুচকি মুচকি হাসি। রাসূল বলে, ফাতিমা কাঁদতে কাঁদতে জুব্বা তোমার মাকে কাফন পরানোর জন্য ঢুকলা, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতিমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন। রাসূল বলে, কাঁদতে কাঁদতে তুমি ঢুকলাম জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে তুমি দরজা করলা ফাতেমা, এইটা নবী আমি জানি না। ফাতেমা বলে, বাবা আমি তো মনে করতাম আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি নবী জানি না যতক্ষণ আল্লাহ না জানায়। নবী কোনো কথা কি ইচ্ছা করে নফসের তাড়নায় বলছে? কথা বলেন, বলছে? নবী গায়েব জানে? আমাকে নবী গায়েব জানে? আমাকে বাবারা জানে, বাবারা গায়েব জানে। ওদের একটা দেওয়ান বাবা ছিল, মানুষ নাকি আল্লাহ জানে, বোঝা থাকে এটি পেট গেছে এটি, হায় হায়। ওই দেওয়ান বাবা, এই রে বাবা, বাবা যদি শুনবার চান তাহিরের কাছে যান। এই রে বাবা রে, আমি তো জানি একটা লোকের দুটা বাবা হলেই যাবে আমার লক্ষণ। আমার বাবার হিসাব নেই, কে রে পাগলা। কেউ যদি খালি বলে আমার দুই বাপে জন্ম দিয়েছে মরিছে, কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসূল জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম, আপনি কি শুনবেন? রাসূল বলে, তুমি বললে তো আমি অবশ্যই শুনবো। ফাতেমা বললেন, বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি, ইত্তাকু, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এটা কি দিছে আপনি? অন্য কেউ তালিম দেওয়া পাবে না, স্বামী বউ তালিম দিবে। কারণ তখন শোনেন, ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করলো। ইয়াসসার সাহাবীর নাম শোনেন। ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলো, তখন বললো, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ সুমাইয়া সেও ঈমান গ্রহণ করবার চায়। তাই বললাম, রাসূল বলতেছে কেন? বলে আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চেহারায় নাকি ঈমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ। তার বউ বলতেছে, তাহলে তুমি যখন ঈমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে, আমিও সেই ঈমান গ্রহণ করতে চাই, তা আমি কি আমার বউকে আপনার কাছে আনবো? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করছো এই কলেমার দাওয়াত তুমি তোমার বউকে দাও, আমার কাছে আনা লাগবে না, যত তালিম দিব তুমি তালিম দিবে, এদিক সেদিক হলে টাকা তো মারা লাগবে। ধরে কথা থাকে, বাপের বাড়ির লোকজন যখন আসে, এই বউ পাগলি হয়ে যায়, মুরগি ধরে আর যখন স্বামীর বাপ আসে ওই ঘর কাটতে থাকে, ঠিক কিনা বলেন? সেই সময় চাপাত বরাবর, তোর বাপ আসলে 14 তরকারি দেখিলে আর আমার বাপ আসলে মুখ দেখা কেন, তোর সারা জীবন বিকালে বিয়ে করবো রে, তুই মরে গেলে বড় হব নাই, আর আমার বাপ বললে কানলে কিয়ামত পর্যন্ত বাপ পাওয়া যাবি না। কথা কন না, এরকম হলে তালিম দেওয়া, তালিমেরই না, তালিম কি কর, আমার কি তালিম দেবে? আমি সব কথা হুজুর ঠিক, এই জন্য আমার দাওয়াত বেশি, লিভার পারি না। কি মন খারাপ করতেছেন? এ ছাড়া কোনো তালিম চলবে না। এক পাড়ার থেকে আর এক পাড়াতে মহিলার তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়া এসেছিল, তালিম হতে হচ্ছে মেয়েরা মসজিদে নামাজ পড়ি না, তালিম দিবার ভাই হতে হচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আমি তখন নূরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইয়া দিছে।
সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে বললেন। নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাতেমা রে, তুমি কি জানো সর্বপ্রথম আমাকে দুনিয়াতে নবী বলে কে স্বীকার করেছে? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেন আমি শুনবো। রাসূল বলে, ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারী হলো তোমার মা খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম বইয়ের কাছে নবী। আর 42 বছর ওয়াজ করি, এখন পর্যন্ত আমার বউ হুজুর পায় না এখনো। আমি তো একবার হুজুর পাও গো, খালি হাসে। হাসো কেন? জনগণ আমরা চিনি না তাই হুজুর পাই, কিন্তু আমি চিনি না আপনি মালদা কি দেখছেন। 42 বছর ওয়াজ দিয়ে বউয়ের কাছে হুজুর আর পারলাম না, আর সর্বপ্রথম নবী তার বউয়ে কলেমার দাওয়াত দিলেন। তার মানে আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহে একজনকেই ইত্তেবা করা যাবে, তিনি হলেন আমাদের নবী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর আল্লাহ কিন্তু আতিউ বলেনি, ওয়া উলিল আমরি মিনকুম বলেছে। আমরা ইমামকে ততক্ষণ মানবো ইমাম যতক্ষণ নবীর তরিকায় নামাজ পড়াবে। 4 রাকাত আসলে 3 রাকাতে যদি ইমাম বসে আমরা হুকমা দিয়ে খাড়া করে দেবো। ধরে কারো কথা ঠিক কিনা? ইমাম যদি খাড়া না হয় তাহলে আমরা ইমাম পাল্টে নতুন একটা নেতা বানাবো। এরে ইমাম তুই সৈরাচারী হয়ে দিনের পর রাতি করবো, আর তো আমরা থমো। বসলে বস 2 রাকাতে, আসরের 4 রাকাতে, 3 রাকাতে চলবি না। লোক না দেবো খারাপ সরষেটা শরীর হর, কিন্তু তুই উঠবই না। ওই যে বলছি 42 সালের আগে আর উঠবো না। কি আমাকে একজন বলতে তোর পীর ধরা থাকি না, পীর যদি নবীর ধরে তাহলে পীর ধরতা। নিজের তরিকা কাঁদরিয়া, তোর পীরের তরিকা কি কাঁদরিয়া? এই তরিকা কুটি আসা সৃষ্টিয়া মোদাব্বি দিয়া নকশবন্দি দিয়া তরিকা একটা, সেটা হলো আতিউল্লাহ আল্লাহর হুকুম ও আতিউর রাসূল নবীর তরিকা। যদি কোনো কথা ঠিক না, আল্লাহর হুকুম নবীর তরিকা, এছাড়া কোনো তরিকা নাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন, ফাতেমা তোমার ওসিয়ত করেছে আমাকে 3টা। একটা হলো তোমাকে তোমার মাকে জুব্বা দেওয়া, তোমার মাকে কবরে নামায় দেওয়া, কবরে যখন মুনকির নাকির আসবে উত্তর দিবার না পারলে উত্তর দেওয়া। রাসূলকে উত্তর দেওয়া লাগে নাই। আপনার যদি কবরে যান, যাবেন না, সাইজ হয়ে যান, সাইজ হয়ে যান। যখন আপনাকে মান রব্বুকা বলবে, মুনকির নাকির মান রব্বুকা যেই বলবে আপনার নামাজ খাড়া হবে। নামাজ খাড়া বলবে, এই মুনকির নাকির কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছে? বলতেছে আপনি কে? আমি যাই হই, এই যাই শুয়ে আছে, আমি তো কথা কয় না, কেবল আরামের ঘুম দিছে। ইসাবি সিঙ্গার ফুৎকার দিলে 1 বছর দিবি, তুমি এত তাড়াতাড়ি এখন ডাকি হইতে রে সোনা লক্ষণ নাই। মান রব্বুকা প্রশ্ন করিস, আমি হলাম নামাজ। যেই লোকটা মসজিদে যায় নিয়ত করার পরেই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, যেই লোকটা সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, এতবার দুনিয়াতে রব রব করে কেবল কবরত আসলো আমার রব। মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ দিয়ে খেবা খেপছে। আল্লাহ কয় যে নামাজ নিয়ে কবরত যাচ্ছে, রবের উত্তর হয়ে গেছে। কেরে বেন আমাদের আয় আপনাদের বলতেছে না, যারা নামাজ পড়ে তারা রবকে চিনেছে। কথা কন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। কয়বার বলছেন আপনি? এক নামাজে কতবার বলছেন? সারা জীবনে কত নামাজ পড়ছেন? কতবার রব বলছেন? আমার রব। যখন বলবো আমার দিন ওটা, তোমার দিন কি, সঙ্গে সঙ্গে যে হাদিসটা বুখারী শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম, মাহাবানিয়াতুল জান্নাতি হাত্তা ইয়ারজিলাদ দুনিয়া, এই মাত্র জান্নাতের মধ্যে আরাম করতেছে, কিন্তু দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে জান্নাতি তোমাকে জান্নাত দিলাম, তুমি কেন দুনিয়াতে যাওয়ার চাও? বলে আল্লাহ দুনিয়াতে আমি এই জন্যই যাবার চাই, আমি প্রথম দুনিয়াতে
তোমার দিনের দাওয়াত দেবার জায়গা, তোমার দিন কায়েম করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছি। শাহাদাতের পেয়ালা লিমা ইয়ারা মিনাল কারামাতি, শহীদ হওয়ার সময় যে সম্মান আমি পাইছি, তোমার জান্নাতে সেই সম্মান আমি পাচ্ছি না। হায়াতাল আশার আমার রাতান, আমি দুনিয়াতে যাব 10 বার তোমার দিন কায়েমের আন্দোলনে শহীদ হব। কারণ শহীদ হওয়ার মধ্যে যেই মজা আছে, তোমার জান্নাতের মধ্যে সেই মজা নাই। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা করতেছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নানা ধরনের গাল তারা শুনতেছে। কেউ বলে রাজাকার, কেউ বলে মৌলবাদী, কেউ বলে সঙ্গী, এক একটা গাল তাদেরকে দেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন করবে যে লোকটা দুনিয়াতে ইসলামী আন্দোলন করে কবর আইছে, আমার দিন ওকে প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমার নাগুকে, তোমার নেতাকে, হ্যাঁ আমার নেতা, তোমার নেতা যারা করছেন না, অন্য কোন নেতা ধরে বসে আছেন, তাহলে স্থায়ী মতো একটা আমার নেতা, তোমার নেতা আল্লাহ এই নেতাকে গ্রহণ করে, এই নেতাকে অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বুড়িটার আমল কিছু না, নূহ নবী বললেন বুড়িমা কি আমল করছে? আমলটা হলো আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়াসবু, কাউকে ধরা দরকার নেই, একমাত্র আল্লাহকেই সবসময় জিকির করতে হবে। আল্লাহর জিকির যদি ভিতরে থাকে, কেউ যদি খেয়াল নাও করে, আল্লাহ আপনাকে খেয়াল করবে। জোরে করে কথা ঠিক কিনা ভাইজান? আমরা মোনাজাত তো, আপনাকে মোনাজাত করেন না? মোনাজাতের কথা শুনে দৌড় দেন। শহীদুল ইসলাম 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনি কি বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।